আমি অবশ্য নগণ্য এক ব্যক্তি, এক জমানার থেকে ইরাদা আসিল সৈয়দিনা হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমানী রহমতুল্লাহ আলাইহির জিয়ারত হাজিরি দেওয়া। আল্লাহ লাখ লাখ শুকুর, হযরত কিবলা কাবা ফুলতলি সাহেবর কারামতি তান মনে হয় রুহানি ফয়েজের কারণে আল্লাহর হুকুম হয়েছে আমি ভারত থেকে আইয়া হযরত শাহজালাল সাহেবের জিয়ারত শরীক হইতে পারছি। এবং আমার মতো একজন নগণ্য ব্যক্তি এই বিরাট বিশাল জনসমুদ্রের সামনে দুই চার হওয়ার কোনো আপনার ইলিম আমার মধ্যে নাই, আমলও নাই, আখলাক কহিলা নাই, আই গেছি দুই চারটা কথা হইতেও লাগে। তাই আমি আপনার সামনে দুই একটা প্রশ্ন রাখবো। আমি তো এইখানের মানুষ না, ভারতীয় মানুষ। এই অঞ্চলের আপনারা যারা বাস করেন এই মাঠের মধ্যে আজকে যারা অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখলা ওরা অ্যারেঞ্জমেন্ট দিয়েই থাকেনি, কিছু জবাব দিবা থাকেনি ওরা। এখান তো আপনার খালি একটা মাঠ আমি মনে করি ওরা আসিল বোধহয় সিলেট আলিয়া মাদ্রাসার একটা খালি মাঠ। আজকে কেন দেখি আসানক খাম হয়েছে, অত বড় একটা প্যান্ডেল করা হইল, এর মধ্যে বিভিন্ন কিসিমের লাইট দিয়ে লাইটিং করা হইল, এরপরে আপনার মঞ্চরে কত সুন্দর করে সাজাইয়া হযরত ফুলতলি সাহেব মাদ্দাজুল্লরে আপনার সুন্দর সিতারের মতো সাজাইয়া বয়াইয়া থইছেন। এই প্রত্যেকটা আপনারা নতুন অ্যারেঞ্জমেন্টে ও কথা দলালত করে যে ই মাঠ তো সিলেটের মানুষ না, বলকে নয়া খেওয়া ইচ্ছা মনে হয়। কিতা হয় না আপনারা? যে কোনো একটা মানুষ যদি রাস্তা দিয়ে যাওয়া আসা করে কি বুঝবো? কইব এই কেন সিলেটের মানুষ নাই, বলকে হয়তো কুয়েত থেকে আইতা না, মিশর থেকে আইতা না, পাকিস্তান থেকে আইতা। ই নয়া আপনার সিলেটের মেয়া সাহেব ওখান নাই, বিভিন্ন জায়গার মেয়া সাহেব এটা নয়া অ্যারেঞ্জমেন্টে দলালত করে বলা মাত পাইনি। জি ভাই মুসলমান হল, তাই যদি হয় আল্লাহ রাব্বুল ইজ্জতে সর্বপ্রথমে এই গোটা পৃথিবীর মধ্যে পানি আছে, আর কোনো কিছু ছিল না, খালি পানি। এই পানির মধ্যে 4 ভাগের 1 ভাগের মধ্যে আল্লাহ মাটি বানাইছে। এই মাটি বানানোর মধ্যে মাটির মধ্যে বিভিন্ন প্রকার লতা পাতা লাগিয়ে মাটিরে সুন্দর করছে, বিভিন্ন প্রকার লতা পাতা মাটির মধ্যে লাগাইয়া মাটিরে সুন্দর করছে। আসমানের একটা চন্দ্র করছে, এর মধ্যে বিভিন্ন গ্রহ তারা দিয়ে লাইটিং করছে, চন্দ্র সূর্যের 2টা ক্যালেন্ডার লাগাইছে। এই প্রত্যেকটা নয়া অ্যারেঞ্জমেন্টে বোঝা যায় এই কেন মনে হয় খাওয়া আইসা নাকি তানি বলা বুঝায় না, কিছু জবাব দিব আমারে। এই আল্লাহ নতুন অ্যারেঞ্জমেন্টে বুঝাই না মনে হয় খাওয়া আইসা নাকি তানি। ও আনেওয়ালা জাতে গ্রামীণ নাম হইল জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী শানর লাগে আপনার জলসা, এই নবী শানর লাগে গোটা পৃথিবী। লাউলাকা লামা খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদিন। নবী যদি আপনারে পয়দা হবার আমার উদ্দেশ্য হইতো না, 18,000 মখলুক পয়দা করলাম না, শায়রে হইতরা अगर तेरे जाते गरमी न होती खुदा की कसम ये खुदाई न होती। अगर तेरे जाते गरमी न होती खुदा की कसम ये खुदाई न होती। आए नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যদি আপনার জমিনের মধ্যে ফাটাইবার আমার ইচ্ছা হইতো না, খোদার কসম নি জমিনের প্যান্ডেল আমি বানাইলাম না অনেক। ভাই মুসলমান হল, যে কোনো প্যান্ডেল বানানোর পরে এই প্যান্ডেলের একজন প্রধান অতিথি থাকুন না থাকুন না, প্রধান অতিথি একজন থাকুন না থাকুন না, ইন্ডিয়ান থেকে বইতে থাকুননি নিশ্চয় না। প্রধান অতিথি বিয়ানে যাবেন না, প্রধান অতিথি সকালে যাবেন না। আরে সকালে তো বিভিন্ন বাচ্চারা কিরাত প্রতিযোগিতা হয়, কেউ তো গজল হয়, কেউ আপনার ভাষণ দেয়, কিন্তু কোনো মানুষের ভাষণ কমপ্লিট হইতে পারে না জানি। যতই মাসে ভাষণ দেন কেউ ভাষণ কমপ্লিট হয় না, এখানে কমপ্লিট হয় না বলে এই মন খুলিয়া ভাষণ দিতে পারেন না। এর মনের মধ্যে প্রধান অতিথি মনে হয় আই যাইছিলা। আমার ভাষা বুঝতে অসুবিধা হননি আপনারা? এই মনে করেন প্রধান অতিথি মনে হয় আই যাইছিল গিয়া। সুতরাং আমি বেশ দীর্ঘ আপনি আলোচনা করতে চাই না, প্রধান অতিথি আই দিবা গিয়া। ও কারণে এই ভাষণ যেটা দেন এটা সংক্ষিপ্ত ভাষণ দেন, সময় আপনার বেশি লম্বা পাইলেও ভাষণ কিন্তু লম্বা দিতে পারেন না। হোক ডর আছে প্রধান অতিথি আই যাইবা জানি।
এছাড়া এই যে যত বক্তা হলে বক্তব্য রাখুন, কোন বক্তার বক্তব্যের এই পরিমাণ দাম থাকে না মানুষের কাছে। মানুষ তো ফলে করে প্রধান অতিথি আইবা তাইন কিতাব হইন দেখতাম আপনার ওরা মাত্রায়নি বিবেক লাইনি আপনারা যে প্রধান অতিথি কিতাব হইবা না হইবা ওটা আমরা টেপ করে রাখতাম, এটা আপনার প্রচার করতাম। এই জয়দ আমার বকরের মত আমরা শুনতে রাজিও নাই আপনার। ঠিক এই ধরনের আল্লাহ রাব্বুল ইজ্জতে দুনিয়ার আপনার সাজাইয়া প্যান্ডেল বানাইয়া আদমরা কইছেন তুমি যাও গিয়া কতগুলো ওয়াজ করো। হযরতে আদমে আইয়া ওয়াজ করলা, নূহ আলাইহিস সালামে ওয়াজ করলা, আরে ঈসা তো নবী হলাইলা। খোদার কসম যে কোন নবীর ভাষণ কমপ্লিট ভাষণ নাই, ইনকমপ্লিট এন্ড আনকমপ্লিট। খেয়ারের বাসন কমপ্লিট নাই, আর খেয়ারের কোনো বাসন জমিনে পাওয়াও যায় না। আসেন ঈসা আলাইহিস সালামের একটা হাদিস আপনারা দেখাই দিতে পারবানি। হযরতে মূসার কোনো বাণী আপনারা জানা আছেনি, তাওরাতের একটা হাফিজ আপনারা দেখাই দিতে পারবানি, জব্বুরের কোনো আলিম আপনারা দেখাই দিতে পারবানি। কিন্তু লক্ষ 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 আপনি আলিম আছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হইতা নবী এই জমিনের প্রধান অতিথি তুমি, তোমার লাগি প্যান্ডেল আমি বানাইছি, সুতরাং তুমি বইতে থাকো, আমি আপনার মজলিসের অ্যারেঞ্জমেন্ট করি, আপনার মজলিসে সাজাই, কিছু খান চলো, লাস্টে তোমার ফারাইমু। বেশ সময় রাখতাম না, 33 বছর রইবার আই দিবা গিয়া, আর কিয়ামত পর্যন্ত তোমার দিন জারি থাকবো। আপনার আছেন আমি দিন মিটে গেছে নি, নবীর দিন মিটে গেছে নি, খোদার কসম নবীর দিন মিটছে না, কিয়ামত পর্যন্ত থাকবো নবীর দিন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জমিনে কোনো দিন থাকলে ইসলাম ধর্ম, ইসলাম ছাড়া কোনো ধর্ম হইতেই পারে না। এই হলো শানে রসুল, শানে রসুল। হে আপনার বড় কোটাই তো পারতো নাই, শানে রসুল কে বাড়াই তো পারতো নাই, শানে রসুল কে মিটাই তো পারতো নাই। আপনার জ্বালায়া জিস তেরা কো রব্বে জলিল নে फूकों से वो चिराग बुझाया न जाएगा, जलाया जिस चिराग को रब्बे जलील ने फूकों से वो चिराग बुझाया न जाएगा। যে বাতি আল্লাহ রাব্বুল ইজ্জতে স্বয়ং নিজে জ্বালাইছে, এই বাতিরে পৃথিবীর কোন শক্তি আপনার নিবাইত পারতো না, পারবো? জি يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ আল্লাহ ইরাদা করছে, নূরের বাতি আল্লাহ জ্বালাইছে, খোদার কসম নিয়ে জয়দার আমরে বাতি নিবাইতে পারতো না, শানে নবী মিলাইতে পারতো না, কিয়ামত পর্যন্ত শানে নবী জমিনে থাকবো। ভাই মুসলমান হল, একটা প্রশ্ন আপনারা সামনে। ভাই মুসলমান হল, একটা প্রশ্ন আমার, আপনার অসুবিধাই নকইবা বাদ দিলেন, সময় তো কম, সময় কম নাই, সময় চাইলে আমার তো ইশারা দিবা বাদ দিলেন। ভাই মুসলমান হল, একটা প্রশ্ন করি আপনার সামনে, একটা প্রশ্ন। প্রশ্নটা হইল, সূর্য আছে না নাই? সূর্য আসেনি না নাই? আসেনি? সূর্য আছে না মিটিং গেছে? সূর্য শেষ নি? সূর্য আছে না শেষ হয়ে গেছে? আছে, আছে, সূর্য আছে। আমরা সামনে নাই, সূর্য আছে। আড়ালে আছে, সূর্য আড়ালে আছে, আমাদের সম্মুখে নাই। সূর্য আছে, আমাদের আড়ালে আছে। কোথায় আছে? এই দেশও নাই, অন্য দেশও আছে। প্রমাণ? সূর্য আছে বলে প্রমাণ? বলে কোটি কোটি তেরা ওখানে আছে আসমান, নানি আছে না তেরা? কোটি কোটি তেরা আসমান চমকে, চন্দ্র চমকে। জাউল কমরে মুস্তাফাতুন মিন জাউই শামস, জাউল কমরে মুস্তাফাতুন মিন জাউই শামস। চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সে সূর্যের আলো দ্বারা আলোকিত হয়। সূর্য আছে, আমাদের সামনে নাই, আড়ালে থাকিয়া প্রকাশ দের, যার কারণে তেরা হল জলমল 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 করে রাখা। নবী আসেননি না মরে গেছেন? প্রমাণ? নবী আসেননি না মরে গেছেন? প্রমাণ? প্রমাণ হল লক্ষ লক্ষ সিতারা হল আসন, আর আকাশের চাঁদ ফুল তলি আসন, যা জিন্দা প্রমাণ। নবী জীবিত
ভাই মুসলমান হল যদি নবী মরিয়া মাটি হয়ে যেতা কোন তলে কেমনে চমকিতা আসছিল যদি নবী মরিয়া মাটি হয়ে যেতা গিয়া কোটি কোটি আলিম হল জমিন কি সামনে জিন্দা রইতে আসছিল এই সমস্ত জিনিসে প্রকাশ করে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনার মাটির নিচে তাকিয়া প্রকাশ গোটা পৃথিবীর দিতরা যে আমি এখনো জীবিত আছি দেখো বাংলাদেশকে ফুলতলি আসুন লক্ষ লক্ষ আপনার আলিম হল আসুন যার জ্বলন্ত প্রমাণ হইল আমি নবী সশরীরে আছি জনাব রাসূলুল্লাহ ফরমাইতরা আমার মদিনাতে এসে দুরূদের সালাম পড়িলে আমি নিজে হই ওয়ালাইকুমুস সালাম ভাই মুসলমান হল আমি কইলে তো মানতে না কইবা এগুলো তো আপনার তো আমরা নাই জানি বেটা কইছিল আমার বাড়িতে আপনার 12 তালাবের মধ্যে 13 একটা বোয়াল আছিল আমার মাঠটা বলা করে বুঝবার চেষ্টা করবা বেটা কইছিল আমার বাড়ির 12 তালাবের মধ্যে 13 একটা বোয়াল আছিল বলে কেমনে 12 তালাব 13 বোয়াল কেমনে দেখবো বলে মাত তো তোমার দাদাই কইছিল ও আমার দাদাই কইছিল নি তা হইলে বুঝে খুনাখুনি আছিল আমার দাদা কইলে কুনাকুনি আছিল আমি কইলে তো মানতাই না আরে ফুলতলিয়া কইলে মানতাই না মৌলানা জাকারিয়া কইলে তো মানবাই মৌলানা জাকার তো আমারও না মৌলানা জাকারিয়া তো তোমার মৌলানা জাকারিয়া সাহেব ফজাইলে হজের মধ্যে লেখছুন মৌলানা জাকারিয়া ফজাইলে হজের মধ্যে লেখছুন আল্লাহর এক বান্দা গেছুন হজ গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে আসলাম ডেইলি আমার রুরে পাঠাইতাম আপনার দরবারে দুরুদ আর সালাম পেশ করার লাগি ইয়া রাসূলুল্লাহ আমি সশরীরে আপনার দরবারে হাজির হয়ে গেছি গিয়া আপনি আপনার বালককে মোলাকাত না করলে কলিজার শান্তি হইতো না রোজা থরতে গিয়ে আত্মার হয়ে গেছে মনে জাকারিয়া সাহেব লেখছেন দেওবন্দি আলিমে লেখছেন আমি না দেওবন্দি আলিমর কথা হইয়ার রোজার থেকে আত্মার হয়ে গেছে গিয়া আর আল্লাহ বান্দা মোলাকাত করি লাইছ কইতা এই মজলিসের মধ্যে হযরত বড় পীর সাহেব আসলা ওকে সুবহানাল্লাহ নবী যদি মরিয়া মাটি হয়ে গেলাতে আত্মার এখানে নবী যদি মরিয়া মাটি হয়ে গেলাতে আত্মার এখানে নবীরে মরা আপনার কোনো মুসলমানে কইছে না মুসলমানে কইছে নবীরে আমার লাগান তোমার লাগান কাফির ছাড়া কোনো মুমিনে কইছে না কোরআনে জ্বলন্ত প্রমাণ দেন দেখুন কোরআন খুলিয়া দেখুন 30 পারা কোরআনের মধ্যে ভাইবা আপনার নবীরে যত মানুষে আপনার আমরা লাগান হইছেন এই দিন আপনার হইছেন কাফির হলে হইছেন কোন মুসলমানে নবী আমার লাগান হইছে না আচ্ছা ইনসাফ আপনারা কাছে বিচার দেই আপনি আমার সাবজেক্ট কিন্তু এটা নয় আমি যাই আর সাবজেক্টে পড়ে যাই একটু পরে আমি সাহেবজাদের কাছে পারমিশন চাইছি যে আমার সব লড়াচড়া করবার সুযোগ দেও হ্যাঁ ভারত থেকে আইসি মানুষ ছোঁয়া জায়গায় খামাইছো নাই ছোঁয়া লড়াচড়া করবার সুযোগ দেও আমারে আমি কই যাবো আপনার সাবজেক্টের তলবে মৌজু মাতি আর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লাখান আর তোমার লাখান নানি হুজুর নূর নাই নি হযরত জিবরিল নূর নি না নূর নাই হযরত জিবরাইল একদিন জনাব রাসূলুল্লাহর দরবারে আইছেন মানুষ হইয়া হযরত জিবরাইল একদিন আল্লাহ নবীর খেদমতে আইছেন মানুষ হইয়া মিশকাত 12 হাদিস হইয়া সহিহ হাদিস লেটারি পেপারি মাত নাই আল্লাহর নবী সাহাবা কেরাম লইয়া বলো হঠাৎ এক বেটা গুয়াইছে আমি কিরা মাত পাতিয়ার ইয়াদ রাখুন জানি একটা মানুষ আইছে একটা মানুষ কে আসছে একটা লোক আসছে ফিরিস্তা না লোক একটা মানুষ আইছে আইয়া আল্লাহ নবীর দরবার আইয়া দুজনও হইয়া বইছে দুজনও তাহলে আমরা তাইয়া ছড়াত বই ওরা বেটা আল্লাহ নবীর দরবার আইয়া দুজনও হইয়া বইয়া আল্লাহ নবীর কাছে 60টা প্রশ্ন করছে মাল ইসলাম মাল ইমান হইয়া হইয়া 60টা প্রশ্ন করছে আল্লাহ নবী প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে আমার সাহায্য কইছে সময় ক্ষমতা লাগে লম্বা করিয়েন না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার বাদে বেটা হয় সদাকটা ঠিক কইছিল সাহাবা কইলাম আশ্চর্য ব্যাপার বেটা প্রশ্ন করে আবার তস্তিত করে যে নবীরে পরীক্ষা দেওয়া চাইলেন না কিটা না পরীক্ষা দেওয়া চাইল বুঝা বড় কঠিন হয়ে গেল গিয়া আল্লাহ নবী উত্তর দেওয়ার বাদে কয় ঠিক কইতরা খালি কয় ঠিক কইতরা এর বাদে তো গস্ত করিয়া বেটা গেল গিয়া হে গেছে একটা মানুষ গেছে গিয়া হুজুরে হইলা ও সাহাবা কেরাম ওই যে তোরা আগে খেয়ে আসলো তোমরা জানা আসেনি তো সাহাবায়ে কিতা কইছুন জি না আল্লাহ জানেন কইছুন নি না কইছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম কোন শিরিক শিরিক তো এখানে সুজাস্ত শব্দ হয়ে লাইছো আল্লাহর লগে রাসূল লাগাইছেন সাহাবা কেরামে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানেন আর রাসূল জানেন তো বুঝা গেল আল্লাহর লগে রাসূল না নামাইলা লাগাইলে ঈমান মুকম্মল হয় না আর তুমি কও ইয়া রাসূলুল্লাহ হইলে ঈমান যায় গিয়া
বুঝলাম না কোনটা আপনার। তো সাহাবা কেরাম সারা মুশরিকিন কোন জায়গা আগে দিয়ে সাহাবা কেরাম মুশরিক নি তো সারাই নবেন আল্লাহ রাসূল আলাম আল্লাহ জানেন রাসূলে জানেন উলামা হল বাত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি দরবা আল্লাহ জানেন আর রাসূলে জানেন ই শিরিক তো সাহাবা কেরামে করিয়া আইছেন। আমি ইয়া আল্লাহ কইয়া ইয়া রাসূলুল্লাহ কইলে কোন ঠাটা পড়ি গেল গিয়া আমি তো ভুল কোনটা করিয়ান না সাহাবা কেরাম রে ফলো করিয়ার আমি তারা ওটা করছি নাকি দা তারা কইলা আল্লাহ জানেন আর রাসূলে জানেন আমরা জানি না কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন আর রাসূল রাহমাতুল লিল আলামিন নানি কোরআন শরীফ খুলিয়া দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত প্রশংসা হইতে পারে কার জন্য রব্বুল আলামিন আল্লাহ টাইটেল হলো রব্বুল আলামিন আর নবীর সিফত হলো রাহমাতুল লিল আলামিন দুইটারে তৎবিক করো মিলাও খোদার খোদাই যত জায়গাতে আছে নবীর নবুয়ত যত জায়গার মধ্যে আছে আপনার আল্লাহর আল্লাহ জমিনে থাকলে নবীর নবুয়ত জমিনে আছে আল্লাহর আল্লাহ পাতালও থাকলে নবীর নবুয়ত পাতালও আছে আল্লাহর আল্লাহ আকাশে থাকলে নবীর নবুয়ত আকাশে আছে যত জায়গার মধ্যে খোদার খোদাই আছে তত জায়গার মধ্যে আমার নবীর নবুয়ত আছে যে নবী মরিয়া মাটি হয়ে গেলে নবী কিল রহমতুল্লাহ আলামিন কিলা হইব মরিয়া মাটি হইলে রহমতুল্লাহ আলামিন কিলা হইলা তাই তো আরো জায়গায় যেটাও ভালো না তাই মরি গেলা গিয়া নবীর হায়াত তিন প্রকার একটা এই পৃথিবীর আগেও ছিল একটা 63 বছরের ছিল একটা বর্তমানে মদিনার জমিনে আছে নবী হায়াতুন নবী কোনো সন্দেহ নাই সশরীরে জীবিত নবী তোমার আমার লাগি দোয়া করদা নবী মদিনার জমিনে থাকিয়া ও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على وعلى آل سيدنا تباي مسلمان হল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ছেলে সন্তান আল্লাহ জমিনের রাসূল হুজুর কুল 7 জন আওলাদ 4 মেয়ে আর আপনার 3 ছেলে আল্লাহ নবীর আওলাদ কুল 7 জন 4 মেয়ে আর 3 ছেলে 4 মেয়ে আর 2 ছেলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটার বদন থেকে হইছে আর এক ছেলে হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা থেকে হইছে এর নাম আসলে ইব্রাহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ছেলে সন্তান ছোট থাকতে মারা গেছে লাস্টে হযরত ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলো তার শেষ শ্বাস ত্যাগ করদা আল্লাহ নবী চক্ষুর বাণী দ্বারে ছাড়িছেন আর কইতা ইব্রাহিম লাস্ট তুমি একমাত্র ছেলে আমার ও ইব্রাহিম তুমি আমার দুনিয়া তুইয়া হলাইয়া দাঁড়াই গিয়া তোমার জুদাইর কারণে আমার খলিঞ্জা জ্বলি যার গিয়া কইয়া নবী যে খান্দিতরা চক্ষুর ভানে দাঁড়ে ছাড়িছেন সাহাবা কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনিও খান্দনি বলে এটা খান্দা না ইউ আল্লাহর রহমত নবী খান্দা হইকে এই দিছেন বিধর্মী হলে দেখলা হয়তো নবীর দিন মিঠি যাইব গে যখন জেলা এখন মুসলমানে মন করদা নবী মরিয়া মাছি হয়ে গেছেন গিয়া আর দিন তো শেষ হয়ে যেত না কিটা জি ভাই মুসলমান এখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হাড় লাগলো তারা হাসা শুরু করলা যে নবীর দিন ও শেষ হয়ে যেত গিয়া কারণ আওলাদ নাই তো ছেলে সন্তান থাকলে বাবার নাম জীবিত থাকে একটা ছেলে আসতো তাও আল্লাহ যখন নিল গিয়া এই নবীর দিন তো আর শেষ হয়ে গেল গিয়া নবীর দিন আর জমিনে থাকতো না হইয়া তারা হাসা শুরু করলা যে আসার কারণে নবীদেরও কিছু হাড়ো লাগলো সাহাবা কেরামেরও দুঃখ পাইলা আল্লাহ রাব্বুল ইজ্জতে নবীর দুঃখ সহ্য করতে পারে না আল্লাহ নবীরে কোনো মাসে কোনো মাত মাতলে আল্লাহ সহ্য করতে পারে না লগে লগে আল্লাহ জিবরিলকে ফাটাইয়া কইলা নবীরে চিন্তা করতে না ইন্না আতাইনাকাল কাউসার আমি তো আওলাদের কাসীর দান করছি তার আওলাদের কোনো সীমা নাই আর জমিনে কোনো জায়গায় খালি থাকতো না যেন আওলাদের রাসূল নাই প্রত্যেক জায়গার মধ্যে গিয়ে ভাই ভাই একজন আওলাদের রাসূল আসুন ও তোমাদের মধ্যে সব আওলাদের রাসূল আসুন কোন জায়গা আছে যেন আওলাদের রাসূল নাই আল্লাহ কইতে নবী তুমি কেন চিন্তা করো তোমার আওলাদ আমি ও পরিমাণ দিছি যে কোনো গনিয়ে ফুরাইতে পারতাই না তোমার আওলাদের কোনো কমি নাই জানি সুতরাং তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো নামাজ পড়ো আল্লাহ আর কুরবানি করো যারা কইলা তোমার দিন মিটে যাইব গিয়া এরা নাম মিটে যাইব তোমার নাম কিয়ামত পর্যন্ত
থাকবা, তোমার আওলাদ পাহাড়ে জঙ্গলে আবাদি সব জায়গার মধ্যে এক সমান থাকবা। আমার ভাই মুসলমান হল, পৃথিবীর কোন জায়গা আছে যে জায়গার মধ্যে নবীর আওলাদ নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, নবী যে ফরমাইছে, ও আমার উম্মত, তুমি যাইতে যাইতে দুজকের গাড়ার মধ্যে আরো গেছ লাগিয়া খালি দুজক ফরতায় আপনার সময় বাকি আছিল, যাইতে যাইতে একদম দুজকের গাড়ার কাছে ফান ফান কাজা ঘুম ওনটা কি নবী তোমার ঠান্ডে পড়াই লাইছেন, পড়াইয়া ব্যস্ত আনি দিলাইছেন। দুজকের গাড়ার হাসাত গেছ লাগিয়া ওন থেকে নবী ঠান দিয়া নিয়া তোমার ঠান্ডে ব্যস্তর মধ্যে দিলাইছেন নাকিটা? আমার ভাই মুসলমান হল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন, আমি এই তাবলীগে শাহাদাত লাগিয়া তোমার কাছে কিন্তু উজর চাইয়েন না, কোনো বদলা চাইয়েন না, একটা জিনিস চাইয়ার, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আওলাদ হল কোনখানে থাকেন যদি ও গুনতারে মায়া করিও রে বাবা হল, ও এরুতা তোমরা হিসেবে চাইয়া যাইয়ার, উজরত কোনটা চাইয়েন না, বদলা কোনটা চাইয়েন না, বেহেশত দিলাম তোমার বদলা চাইয়েন না, একমাত্র চাইয়ার আমার আওলাদ গুনতার মহব্বত তোমার দিলে হইতো। সুতরাং আওলাদের রাসূল যাই না যেন আসলে আওলাদের রাসূল হইলে সম্মান করিও, নবী খুশ হইবা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন যদি রক্ষা করতা না, তুমি তো আমি মুসলমান হইলাম না। এই তো মুহররমের মাস যার চলে যাচ্ছে, 2-4 দিন আছে হয়তো চলে যাচ্ছে, এই আপনার ইসলামের লাস্ট মাস হইল মুহররমের মাস, আর ইসলামের শেষ মাস হইল জিলহজের মাস। জানি জিলহজের মাসের 10 তারিখ আপনারা কুরবানি দিচ্ছেন না, দিচ্ছেন না? জিলহজের মাসের 10 তারিখ আপনারা কুরবানি দিচ্ছেন, আর মুহররমের 10 তারিখ আবার হযরত ইমাম হোসেনের কুরবানি আছিল। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত, কারবালা ছাড়া ইসলাম জিন্দা হয় না। মুসলমানের বছরের লাস্টেও কুরবানি উঠেইব আর ফার্স্টেও কুরবানি উঠেইব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন আপনার পীর না মানিয়া, লিডার না মানিয়া খানদান কুরবানি দিলেইছেন, ওখানে দিলা আওলাদের রাসূল আসলা চিন্তা করে দেখছেন যে আমি তো মামুলি মানুষ নাই, যতটা তরিকা বর্তমানে চলে, আপনারা দেশে তরিকা মানেন কি মানেন না জানি না, আমরা তো তরিকা ছাড়া উপায় নাই। যতটা তরিকা জমিনে চলে, 4টা তরিকা চলে, নকশবন্দিয়া, কাদরিয়া, চিশতিয়া, সরবরিয়া, প্রত্যেকটা তরিকায় গিয়া ইমাম হোসেনের দামন সাদরা ছাড়া উপায় নাই। তাই রে হইতা আরে দিল বিগির দামনে সুলতান আউলিয়া, জানে হুসैन बिन अली जान अउलिया, आए दिल बिगिर दामन सुल्तान अउलिया, याने हुसैन बिन अली जान अउलिया। आए दिल ওলিয়ে কামিল যদি বলতে চাও, শাহজালাল যদি বলতে চাও, ফুলতলির সাহেবের মতো অলি যদি হইতে চাও, তো সুলতানুল আউলিয়ার দামনের মধ্যে ধরো, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামন ধরো, যান সমস্ত অলি আপনার বাদশা হইয়া থাকলা। মামুলি মানুষ নি, নবীর আওলাদ মামুলি মানুষ নি। চিন্তা করে দিয়েছর, চিন্তা করে দিয়েছর যে এই ঈদের মতো মানুষের এই দিন লিডার মানিলাই, নানার উম্মার সমস্ত বরবাদ হয়ে দিবা গিয়া, তারা দলিল বাকি লইবা যে এই ক্যারেক্টারলেস মানুষের নবীর আওলাদে যখন লিডার মানিলাইছেন, ক্যারেক্টার লইছে, দুনিয়ার মধ্যে কোনো অপরাধ হইতে পারে না। তাই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।